অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যদি নির্বাচনী ভিত্তিতে না করেন তাহলে আপনি সংস্কার করবেন কিভাবে? গত 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দেওয়াই তারা ভুলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে ঘাটতি আছে বলে মন্তব্য করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া দেশের 17 কোটি মানুষ নির্বাচনের আশায় বসে আছে বলেও দাবি করেন তিনি। ফরিদপুরের নগরকান্দায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছেন, দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনাদের দায়িত্ব পালনের মধ্যে ঘাটতি আছে। আইনের শাসন এখনও ভালো অবস্থায় যায় নাই, এখনও পুলিশ আমাদের বিভিন্ন প্রশাসন কিন্তু শক্তিশালী অবস্থায় যায় নাই। তিনি আরও বলেন, আপনাদেরকে সেদিকে কাজ করতে হবে। বিশেষ করে আমি বলতে চাই সংস্কারের কথা। বিএনপি আগেই বলেছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সংস্কারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নির্বাচন। আপনি যদি নির্বাচনে দিতে না পারেন সংস্কার করবেন কিভাবে? বিএনপির এ নেত্রী আরও বলেন, এদেশের 17 কোটি মানুষ বসে আছে একটি নির্বাচনের আশায়, যেখানে নির্ভয়ে আমাদের নারী পুরুষ মা বোনেরা ভোট দিতে পারবে, আমাদের তরুণ প্রজন্ম ভোট দিতে পারবে। গত 15 বছর এ দেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দেয়া তারা ভুলে গেছে। শামা ওবায়েদ আরও বলেন, তারেক রহমান এমন একজন নেতা যিনি জানেন আগামী দিনে সুষ্ঠু ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। আজকে সবাই সংস্কারের কথা বলেন, বিএনপি 2.5 বছর আগেই সংস্কার ঘোষণা করেছিল। তখন তারেক রহমান 27 দফা দিয়েছিলেন, সেটা এখন 31 দফা হয়েছে। এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাব তখন তিনিই দিয়েছিলেন।